আজ দুদিন ধরে দেখছি যে তুমি একই রকম শাড়ি পরে আছো। এই শাড়িটা মোটেও তোমাকে ভালো লাগছে না। তোমার কি আর অন্য কোনো শাড়ি নেই? এখন আমাকে আর কেন ভালো লাগবে? আমাকে আর ভালো লাগে? এমনভাবে বলছো যেন আমাকে কত তুমি শাড়ি কিনে রেখে দিয়েছো, আমি একটা করে বার করে পরবো আর সংসারে বসে থাকবো। আর এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় এনে ফেলেছো, যে এই কাজগুলো করছি আমি, সেগুলো কে করে দেবে শুনি শাড়ি পরে বসে থাকলে? সারাটা দিন আমি ঘর গুছিয়ে গুছিয়ে পারি না, কী কাজটা করবো আর কী কাজটা করবো না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর তুমি পড়ে আছো আমার শাড়ির পিছনে। খুব তো বলেছিলে যে তোমার হাতে হাতে কাজ করে দেবো, কই কটা কাজ করে দিয়েছো তুমি আমাকে? আচ্ছা, তুমি এরকম কেন বললে যে আমি তোমাকে শাড়ি কিনে দিই না? আমি তোমায় কত তো শাড়ি কিনে দিয়েছি। ঠিক আছে, সামনেই তোমাদের অ্যানিভার্সারি আছে, আরও আমি তোমায় একটা শাড়ি কিনে দেবো। যে রোজ ডেতে একটা গোলাপ আনতে পারে না, সে আবার আমার জন্য শাড়ি কিনে আনবে? হ্যাঁ হ্যাঁ, কত আনো দেখবো কোণে। দেখবে দেখবে কি আনবো আর কি করব। পাপা পাপা, আমাদের স্কুটি চালানোটা শিখিয়ে দাও না। আর তুমি তো আজকে বাড়িতে থাকবে, আর তো থাকবে না বলো। আর তুমি না শিখিয়ে দিলে আমরা কিন্তু একা একা গিয়ে চালাবো। একদম নয়, একা একা একদম চালাবার কথা ভাববে না। আমি দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থেকে তোমাদেরকে শেখাবো। কোথায় পড়ে গিয়ে হাত টাত ভেঙে যাবে। কি? ওরা স্কুটি চালাবে বলছে আর তুমি তাদের সাথ দিচ্ছ? সবই এখানে এসে আমরা ঠিকঠাক বসবাস করলাম না, এক্ষুনি যদি হাত ফাত ভেঙে যায় কে ওদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করবে গো? তুমি একদম ওসব কথাই একদম কান দেবে না বলে দিলাম। ওদেরকে ওরকমভাবে বলছো কেন? ওরা তো স্কুল থেকে গিফটটা পেয়েছে অনেক দিন আগে, ওরাও তো চড়বে, ওদেরও তো শখ আছে। আমি তো দাঁড়িয়ে থাকবো, তুমি অত চিন্তা কেন করছো? আর দেখো, আমি তো রোজ রোজ ছুটি নিয়ে বসে থাকবো না, আজকেই ছুটি নিয়ে আছি। ওরা যেহেতু আজকে শখ করেছে, তাহলে আজকে আমি ওদেরকে চালিয়ে একটু শিখিয়ে দিই না? তোমার যা ভালো লাগে তুমি তাই করো। বাজারের ব্যাগটা ধরো, আমাকে বাজার করে এনে দাও, আমি রান্না বসাবো। তোমাদের কথায় থাকলে আমার চলবে না। এই নাও ধরো তোমার ব্যাগ ভর্তি বাজার। অনেক বাজার করে এনে দিয়েছি, ভালোভাবে রান্না করো, আজকে সবাই মিলে জমিয়ে খাওয়া হবে। আর কিছু কুলও পেয়েছি, মেয়েরা খাবে বলছিল, তাই ভালো কুল এনে দিয়েছি। যাই, গিয়ে রান্নাটা বসিয়ে দিই। সারাদিন শুধু রান্না, এই কাজ সেই কাজ, সামনে রমজান মাসও আসছে, আমার একটুও কিছু আর করা হলো না। পাপা পাপা, তুমি চলে এসেছো, চলে চলো এবার আমরা সবাই মিলে যাই। আমি আগে থেকেই বলে দিলাম, কেউ কিন্তু দুষ্টুমি করবে না। আমি কিন্তু আগে উঠবো বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তুই তো বড়, তুই আগে ওঠ না। যাক, ওদেরকে একবার বলতেই ওরা রাজি হয়ে গেছে। ভেবেছিলাম কোনো ঝামেলা করবে, কিন্তু না, কোনো ঝামেলা করেনি। যাই হোক, কি আমি আগে চালিয়ে নিই। তবে একটু একটু ভয় লাগছে। আবার কিসের ভয়? বাবা তো সাথেই আছে। দেখা যাক না কতটা চড়তে পারি আজকে, না পারি। উঠে তো বসলাম, কিন্তু ভয় লাগছে। পাপা পাপা, কোন দিকে চালাবো? আরে ওরকম নয়, তুমি আগে সোজা হয়ে বসো, তারপরে চালাবে। আমি তো একদমই পারলাম না বাবা। তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। না বাবা, আমি আর চড়বো না, নেমে যাব। খুব তো আগে চালাবি চালাবি বলছিলিস, কই পারলি না তো। আমাকে দেখ আমি কেমনভাবে চালাচ্ছি। বাহ, এই তো। নাকি চালাতে পারবে না? খুব সুন্দর চালিয়েছো, এবার নেমে পড়ো। পাপড়িকে এবার চান্স দাও, পাপড়িও চালাক। না বাবা, আর একটু বসি না, আর একটু চালাই না, আমার তো হচ্ছে বলো। তুই কি নামবি? এবার আমি চড়বো তো। আমি কি একবারও চালিয়েছি নাকি? এবার তো বাড়ি যেতে হবে, তুই বসলে শুধু হবে? হ্যাঁ হ্যাঁ, নামছি, দাঁড়া দাঁড়া, নামছি দাঁড়া। এমন করে ঝগড়া করছিস তুই? খুব তো বড় মুখ করে ঝগড়া করলাম, আর এখন তো দেখছি নিজে গাড়িতে বসতেই পারছি না। এ বাবা, কি হবে? হ্যাঁ, ভয় পেও না, আস্তে আস্তে ওঠো। এই তো বসেছো, আমি আছি তো, ভয় পাওয়ার কি আছে? আস্তে আস্তে চালাও। মনের মধ্যে অনেক সাহস নিয়ে চালাচ্ছি। এই তো হচ্ছে হচ্ছে। না না, যেন পড়ে না যাই, পড়ে না যাই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।